এই যে বিশ্বকাপ ফুটবল খেলা আসতেছে না কিছুদিন পর, এমনি যদিও হাঁটুর উপরে যারা কাপড় ওঠায় তাদের দিকে কেউ তাকাইলে গুনাহ হয়, কিন্তু বিশ্বকাপ ফুটবল খেলায় যে প্লেয়াররা খেলবে রাত জাগ্রত থেকে খিচুড়ি পাকায়াও যদি খেলা দেখা হয় এতে কোনো গুনাহ হবে না। আপনাদের কিছু কন্ট্রোল ওখানে কি বিশ্বকাপ ফুটবল যারা খেলে এদের কি ফরজ তরক হয় না? হাফ প্যান্ট পরে খেলে না ফুল প্যান্ট পরে? হাদিসের মধ্যে তো আসলে আনাল্লাহুন নাযিরা ওয়াল মানজুরা ইলাই, যারা হাঁটু খুললো এরা যেমন অভিশপ্ত, যারা তাদের দিকে তাকায়, হাঁটুর উপরের অংশের দিকে তাকায় তারাও অভিশপ্ত। ঠিক কিনা বলেন? তো এই যে প্লেয়ার যারা আছে, গোটা বিশ্বের বিখ্যাত প্লেয়ারগুলো যারা আর্জেন্টিনার, ব্রাজিলের, দেখবেন আমার দেশের যুবকরা তাদের মতো চুলের কাটিং। কিছু কিছু যুবকদেরকে দেখবেন যে চুল কাটছে, চতুর্দিকে নদী, মাঝখানে বট গাছ, এরকম আছে না? চতুর্দিকে নদী আর মাঝখানে কি বট গাছ। জিজ্ঞাসা করলে এটা কোন কাটিং, কোন টাইপের তুই চুল কাটলি? এটা হলো নেইমারের কাটিং, রোনালদোর কাটিং। কথা বলেন ঠিক কিনা? এটা মেসির কাটিং। আমি মেসিরই ভালোবাসি, নেইমারকে ভালোবাসি, এই জন্য তার আদর্শ আমার মধ্যে বাস্তবায়ন করার চেষ্টা করি। ঠিক কিনা বলেন? তাহলে কি বোঝা গেল? যে যাকে ভালোবাসে তার আদর্শ তার মধ্যে বাস্তবায়ন, এটাই ভালোবাসার পরিচয়। মুখে যদি আমি হাজারো বার বলি আমি ভালোবাসি, আমি মহব্বত করি, কাজে কর্মে যদি প্রমাণ দিতে না পারে এটা কি সত্য ভালোবাসা না ভুয়া ভালোবাসা? মুখে বলার না, এই কথাই কবি বলছে, তাসির রাসূলা ওয়া আনতা তুযহিরু হুব্বাহু ওয়া হাদা লাআমরি ফিল কিয়াস বাদিউ লাউ কানা হুব্বুকা সাদিকান লা আতাতাহু ফাইন্নাল মুহিব্বা লিমান ইউহিব্বু মুতিউ। সত্যিকার অর্থে যদি তোমার মধ্যে ভালোবাসা থাকে, সত্যিকার অর্থে যদি তুমি আশিকে রাসূল হও, তাহলে তোমার জীবনের প্রতিটা সেক্টরে, প্রতিটা ক্ষেত্রে আল্লাহর হাবিবের আদর্শ তোমার থেকে টপকাইতে থাকবে। মোহতারাম হাজির, তাই আমাদের সম্পর্কে যারা আপনাদেরকে ভুল তত্ত্ব দেয়, এরা আসলে কোনো একটা উদ্দেশ্য নিয়ে তত্ত্বগুলো দেয়। আমাদের কোনো মাহফিলে মোনাজেরা আজম সহ বাংলাদেশের যত বড় বড় ওলামা একরাম বয়ান করে, আপনারা দেখবেন কোনো মাহফিলে আমরা কাউকে কাফের বলে ফতোয়া দিই না। কথা কয় না? শুনছেন কোনোদিন মোনাজেরা আজম বলছে অমুক কাফের তমুক কাফের বলছে? আমরা কোনোদিন বলি, আমাদের যে ইউটিউবে এত বয়ান আছে একটাতে শুনছেন যে নাম ধরে ধরে আমরা কাউকে কাফের বলছি? বলি না। কারণ এই গালিটা এত স্ট্রং, এত শক্তিশালী গালি। কেউ যদি কাউকে কাফের বলে ফতোয়া দে, গালি দে, আর বাস্তবে যদি সে কাফের না হয়, এটা আসমানের মধ্যে চক্কর খাইতে থাকে। আল্লাহকে বলে আল্লাহ যাকে বলছে হে তো কাফের, এত পাক্কা ইমানদার, আমি কি করব? তখন আল্লাহ পাক বলেন যে বলছে তার উপরে যায়। এলে কি বোঝা গেল? যাকে বলা হয়েছে সে যদি কাফের না হয়, যিনি বলছেন উল্টা সে নিজেই কি হয়ে যায়। তা আমাদের এক শ্রেণীর ভাইয়েরা আছে, মাহফিলে আসলেই বলে অমুক কাফের তমুক কাফের, দেওবন্দিরা কাফের, ওয়াহাবিরা কাফের। বলে না? বলে না? বলতেই থাকে, মুখ দিয়ে হিফজের মতো বের হতে থাকে। বুঝা গেল এরা আসলে জাতিকে বিভ্রান্ত করতে চায়। আপনারা আমাদের ভাই, আপনারা আমাদের অন্তরের মহব্বতের মানুষ। যদি ভ্রান্ত মতবাদের যারা তাদের অনুসরণ করতে থাকেন, আল্লাহ না করুক এই অবস্থায় এই আকীদার বিশ্বাস নিয়ে যদি দুনিয়া থেকে বিদায় নেয়,
দুনিয়াও বরবাদ, পরকালও বরবাদ। এই জন্য সহি জিনিসটা বুঝতে হবে। এখন যুগ অনেক অগ্রসর হয়ে গেছে, পৃথিবী অনেক আগায় গেছে। মানুষ এখন কোনো কিছু শুনলেই বিশ্বাস করে না, স্টাডি করে, অ্যানালাইসিস করে কোনটা সত্য কোনটা মিথ্যা, কোনটা কোরআন সুন্নাহ মোতাবেক আর কোনটা কোরআন সুন্নাহ পরিপন্থী। মাঝে মধ্যে দেখবেন ওরা ওদের বয়ানের মধ্যে গান গায়। কি গান গায়? কোরআনের আয়াত দেয়া গান গায়। খেয়াল করে, ওয়াতুআযজিরুহু ওয়াতুওয়াক্কিরুহু, আল কোরআনের ঘোষণা। নবীজির তাজিম না করলে হাড্ডি গুড্ডি থাকবে না ইয়া রাসূল। কয় না? আপনারা শুনেন নাই? ওয়াতুআযজিরুহু ওয়াতুওয়াক্কিরুহু, আল কোরআনের ঘোষণা। নবীজির তাজিম না করলে হাড্ডি গুড্ডি থাকবে না। আচ্ছা বলুন তো দেখি, কোরআনের সূরাতুল ফাতহার আয়াত, ওয়াতুআযজিরুহু ওয়াতুওয়াক্কিরুহু ওয়াতুসাব্বিহুহু, এই আয়াত দিয়ে এরা গান বানাইছে। এরা গান দিয়া কি কয়? যদি নবীজির তাজিম না করে তাহলে হাড্ডি গুড্ডি থাকবে না। আল্লাহর নবী কি কথা শিখেছে যে সব পিটায় হাড্ডি গুড্ডি ভেঙে ফেলো? কথা বুঝেন। কিন্তু মহব্বত কাকে বলে? মহব্বত ছাড়া কেউ জান্নাতে যাইতে পারবে না। লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। যতক্ষণ পর্যন্ত পরিপূর্ণ মহব্বত আর ভালোবাসা তোমার অন্তরে আসবে না, ততক্ষণ পর্যন্ত তুমি পাক্কা ইমানদার হতে। আল্লাহ নবীর সহিহ হাদিস, বুখারী শরীফের হাদিস, মুসলিম শরীফের হাদিস, সহিহ সিত্তার হাদিস। কিন্তু প্রশ্নটা হলো মহব্বত কাকে বলে? শুধু কি মুখে বলার নাম মহব্বত, না আদর্শ বাস্তবায়ন করার নাম মহব্বত? অলিগরি শাহ হুজুর প্রায় বলেন কথাটা, স্ত্রী তার স্বামীকে ভালোবাসে, 1000 দানার তাসবিহ নিয়ে আসে বলতেছে আমি তোমাকে ভালোবাসি। ও প্রাণের প্রাণ, জানের জান, প্রাণের স্বামী, তোমাকে আমি ভালোবাসি, তোমাকে আমি ভালোবাসি, তোমার ভালোবাসা ছাড়া আমি বাঁচব না। গরমের মৌসুমে স্বামী ঘরে আয়সা বলল, স্ত্রী গো অনেক গরম লাগছে, লেবু দিয়া একটা সুন্দর করে শরবত বানাই দাও। ওই তাসবির দানা হাতে নিয়ে কয়, তোমাকে আমি অন্তর দেয়া ভালোবাসি, তুমি আমার জানের জান, প্রাণের প্রাণ। শরবত বানায় না। কি বলেন? তারই মুখের আওয়াজে কি স্বামী খুশি হবে? সে যে এতবার বলতেছে তোমাকে আমি ভালোবাসি, তুমি আমার জানের জান, প্রাণের প্রাণ, কিন্তু স্বামী বলতেছে এক গ্লাস শরবত দাও, পিপাসা লাগছে, গরম থেকে আসছে। হ্যাঁ, শরবতের ধারে কাছেও না, সে শুধু ভালোবাসে ভালোবাসে ভালোবাসে। স্বামী কি তারে আদর করবো না লাথি দিব? যে আত্মমারি তোর ভালোবাসা, আমি বলছি শরবত দেওয়ার জন্যে, আর তুই শরবত না দিয়ে তুই শুধু মুখে বলতেছিস ভালোবাসি ভালোবাসি। তোরই ভালোবাসার আমার দরকার নাই, ঠিক কিনা বলেন? বুঝতে হবে কে আমাদের নবী, তার রিসালাতের শান কোথায়। মাহতাবে নবুয়ত যাকে বলা হয়, আল্লাহর নবীকে যদি আল্লাহ নবুয়ত না দিতেন, পৃথিবীর কোনো নবী নবুয়ত পাইতেন না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক বলেন, হে পয়গম্বর আপনি স্মরণ করুন, ওয়াইদা আখাযাল্লাহু মিসাকান নাবিয়িনা লামা আতাইতুকুম মিন কিতাবিন ওয়া হিকমা। আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত আদম সন্তানগুলোকে আলমে আরওয়াহ, রূহের জগতে একত্রিত করেছিলেন। একত্রিত করে আদম আলাইহিস সালামকে বললেন, এই যে তাকাইয়া দেখো ময়দানে নামান, যতগুলো রূহ দেখা যায় সবগুলো তোমার সন্তান হবে। হযরত আদম ডাইনে তাকায়, বামে তাকায়, সামনের দিকে তাকায়, দেখে কেউ সুন্দর, কেউ কালো, কেউ ধনী, কেউ গরিব, কেউ মালিক, কেউ কর্মচারী, কেউ আবার বড় বড় গদির মধ্যে বসা, কেউ নিম্ন স্তরের মানুষ। হযরত আদম বললেন, লাউ সাওয়াইতা বাইনাহুম, এ মালিক সবাই তো আমার সন্তান, একরকম বানানো যায় না।
কাউকে গরিব বানাইলেন, কেউ কালো, কেউ সুন্দর, কেউ মালিক, কেউ আবার ওয়ার্কার। আল্লাহ পাক জবাব দিলেন, আদম তুমি বুঝবা না, ফা আহবাবতু আন উশকারা। সবাই যদি একরকম হয়ে যায় পৃথিবী চলবে না, গোটা পৃথিবীর নিজাম দেরহাম বরহাম হয়ে যাবে, উলট পালট হয়ে যাবে। সবাই যদি মালিক হয় ওয়ার্কার খুঁজে পাওয়া যাবে, সবাই যদি গাড়ির চালক হয় প্যাসেঞ্জার খুঁজে পাওয়া যাবে, সবাই যদি ধনী হয় গরিব খুঁজে পাওয়া যাবে না, দুনিয়ার নিজাম ঠিক থাকবে না। আল্লাহ বলেন তাই বেশ কম করে বানাইলাম, একজন আরেকজনকে দেখে আমি আল্লাহর শুকরিয়া আদায় করব। ফাহবাবতু আন উশকারা। হে আদম তুমি বুঝবা না, নাহনু কাসামনা বাইনাহুম মাঈশাতাহুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া রাফা'না বা'দাহুম ফাওকা বা'দিন দারাজাত লিয়াত্তাখিযা বা'দুহুম বা'দান সুখরিয়া ওয়া রাহমাতু রাব্বিকা খায়রুম মিম্মা ইয়াজমাউন। আল্লাহ বলেন আমি বেশ কম করে বানাই দিলাম, কারণ দুনিয়ার নিজাম যদি ঠিক রাখতে হয়, একজন প্যাসেঞ্জার হবে আর একজন চালক হবে, একজন ফ্যাক্টরির মালিক হবে আর একজন ওয়ার্কার হবে, একজন দোকানের মালিক হবে আর একজন দোকানের কর্মচারী হবে। আল্লাহ ডাক দেয়া কই তাইলে দুনিয়ার নিজাম ঠিক থাকবে, একজন আরেকজনকে দেখে আমি আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করবে। किस्मत किया हर शय को कस्साम अज़ल ने, किस्मत किया हर शय को कस्साम अज़ल ने, जिस चीज को जिसके लिए काबिल नजर आया, बुलबुल को दिया नाला व परवाना को जलना, बुलबुल को दिया नाला व परवाना को जलना, गम हमको दिया सबसे जो मुश्किल नजर आया। আল্লাহ নিজে বন্টন করে দিয়েছেন দুনিয়ার এই নিজাম, দুনিয়ার এই সিস্টেমকে, যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যে জিনিস দিয়েছেন, চিন্তা শক্তি আমাদের মেমোরির মধ্যে দিয়েছেন, যে তোমার এই মেমোরি দিয়ে তুমি তোমার রবকে খুঁজে পাবে। আল্লাহর কুদরতি নিদর্শনগুলোতে গবেষণা করে আল্লাহকে তুমি খুঁজে পাবে। সুতরাং আদম এই প্রশ্ন তুমি করো না। তারপর আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, যারা আমরা উপস্থিত ছিলাম রূহের জগতে, ই'লামু আন্নাহু লা ইলাহা গায়রি ওয়া লা রাব্বা গায়রি ওয়া লা তুশরিকু বি শাইআ। আমি আল্লাহ ব্যতীত তোমাদের কোনো মাবুদ নেই, রব নেই, পালনে ওয়ালা জাত নেই, আমার সঙ্গে কাউকে শরীক করবা না। আমাদের সকলকে আল্লাহ জিজ্ঞাসা করেছিলেন তখন, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নহে? এক বাক্যে আমরা সকলে জবাব দিয়েছিলাম, কালু বালা, হ্যাঁ অবশ্যই আপনি আমাদের রব। আল্লাহ পাক বললেন, স্বীকৃতি তো দিলা, দুনিয়াতে যাওয়ার পর তো মনে থাকবে না। তোমাদের এই স্বীকৃতির উপর উশহিদু আলাইকুমুস সামাওয়াতি সাবা ওয়াল আরদিনা সাবা ওয়া উশহিদু আলাইকুম আবাআকুম আদম আন তাকুলু ইয়াওমাল কিয়ামাতি ইন্না কুন্না আন হাযা গাফিলিন আও তাকুলু ইন্নামা আশরাকা আবাউনা মিন ক্বাবল ওয়া কুন্না যুররিয়াতাম মিন বা'দিহিম আফাতুহলিকুনা বিমা ফাআলাল মুবতিলুন। দুনিয়াতে গিয়ে অস্বীকার যেন করতে না পারো, এই জন্য তোমাদের বাবা আদমকে সাক্ষী রাখলাম, সাত আসমানকে সাক্ষী রাখলাম, সাত জমিনকে সাক্ষী রাখলাম, তোমরা যেন এই কথা বলতে না পারো। আমাদের কাছ থেকে স্বীকৃতি নেওয়ার পর আল্লাহ কয়, জানি তোমরা যতই বলো মনে থাকবে না, তাই যুগে যুগে আমি সাউরসিলু আলাইকুম রুসুলি ওয়া উনজিলু আলাইকুম কুতুবি ইউযাক্কিরুনাকুম আহদি ওয়া মিসাকি। যুগে যুগে আমি নবী রাসূল প্রেরণ করব, তাদের উপর আসমানি কিতাব নাযিল করব, ওই রূহের জগতের যে একত্ববাদ আর তাওহীদের সবক আছে সেটা যেন তোমরা ভুলে না যাও। এটা ছিল সকল আদম সন্তানদের সাথে আল্লাহর ওয়াদা। আর যারা আল্লাহর নবী হবেন আদম থেকে নিয়ে ঈসা রূহুল্লাহ পর্যন্ত সকল নবীদেরকে ভিআইপি লাউঞ্জ,
আলাদা এক হল রুমে আল্লাহ একত্রিত করলেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন, আদম তোমাকে নবী বানাবো, তুমি সফিউল্লাহ হবে। মুসা তোমাকে নবী বানাবো, তুমি কালিমুল্লাহ হবে। ইব্রাহিম তোমাকে নবী বানাবো, তুমি খলিলুল্লাহ হবে। ঈসা তোমাকে নবী বানাবো, তুমি রূহুল্লাহ হবে। নূহ তোমাকে নবী বানাবো, তুমি নাজিউল্লাহ হবে। তোমাদেরকে যেই জন্য এখানে একত্রিত করলাম, তোমাদেরকে আসমানি কিতাব দিব, ছোট বড় আসমানি কিতাব দেব, কিন্তু যেই কথার জন্য তোমাদেরকে এখানে আমি আল্লাহ একত্রিত করলাম, লামা আতাইতুকুম মিন কিতাবিন ওয়া হিকমা সুম্মা জাআকুম রাসূলুম মুসাদ্দিকুল লিমা মাআকুম লাতুমিনুন্না বিহি ওয়া লাতানসুরুন্না। এ আদম, তোমার জামানায় যদি আমার হাবিবের আগমন ঘটে যায়, যার জন্য গোটা পৃথিবীকে সাজাইলাম, যার জন্য তুমি আদম নবী হলে, তুমি ইব্রাহিম খলিলুল্লাহ হলে, তুমি মুসা কালিমুল্লাহ হলে, সেই পয়গম্বর যদি চলে আসে, আমার হাবিবের যদি আগমন ঘটে যায়, আদম তোমার নবুয়ত কিন্তু চলবে না, ইব্রাহিম তোমার নবুয়ত চলবে না, মুসা তোমার নবুয়ত চলবে না। আমার হাবিবের আগমন ঘটে গেলে তোমাদের নবুয়ত তাৎক্ষণিক মুলতবি হয়ে যাবে। আমার হাবিবের নবুয়তের কাজ তোমাদের সকলকে করতে হবে। আল্লাহু আকবার। আজকের কথা না, রুহের জগতের কথা। সুম্মা জাআকুম রাসূলুন, এই রাসূলুন আযীমুন সৈয়দুল আম্বিয়া ওয়াল মুরসালিন হাবিবুল্লাহ হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কথাটা কি দুনিয়াতে ওনারা আসার পর হচ্ছে না, রূহের জগতে? তাহলে বুঝুন আমার নবীর রিসালাতের শান মান কত বেশি, কোথাকার কথা। এরপরে সকল নবীদেরকে আল্লাহ তাআলা বলতেছেন, সুম্মা জাআকুম রাসূলুম মুসাদ্দিকুল লিমা মাআকুম লাতুমিনুন্না বিহি ওয়া লাতানসুরুন্না। তোমাদের নবুয়ত মুলতবি হয়ে যাবে, তার উপর তোমাদের ঈমান আনতে হবে। সুবহানাল্লাহ। তার নবুয়তির কাজ তোমাদের করতে হবে, তার সহযোগিতা করতে হবে। এরপরে আল্লাহ কয়, আমি যে কথাটা বললাম তোমরা কি তার স্বীকৃতি দিলে? ক্বালা আআকরারতুম ওয়া আখাযতুম আলা যালিকুম ইসরি। তোমরা কি কথার উপর স্বীকৃতি দিলে কিনা? আমার কাছে ওয়াদাবদ্ধ হলো কিনা? সকল নবীরা এক বাক্যে বলেছিলেন, ক্বালু আকরারনা। সকল নবীরা কয়, আল্লাহ আমরা একরার করলাম, স্বীকৃতি দিলাম। আমাদের সময় যদি তোমার হাবিবের আগমন ঘটে যায়, আমাদের নবুয়ত মুলতবি হয়ে যাবে, তার নবুয়তের কাজ আমরা আজ হায়াত পর্যন্ত করে যাব। আরে আল্লাহ কি কয় জানেন? তোমরা যে স্বীকৃতি দিলা, ক্বালু আকরারনা ক্বালা ফাশহাদু, তোমাদের স্বীকৃতির উপর তোমরা সাক্ষী থাকো। ওয়া আনা মাআকুম মিনাশ শাহিদিন, আমি আল্লাহ তোমাদের সাথে সাক্ষী হয়ে রইলাম। আমার হাবিবের নবুয়ত যখন প্রকাশ হয়ে যাবে, কারো নবুয়ত চলবে না, শুধু একমাত্র কেবলমাত্র শুধুমাত্র তার নবুয়ত চলবে। आदम के लिए फख्रे आली नसबी है, आदम के लिए फख्रे आली नसबी है, मक्की मदनी हाशिमी वो मुत्तलबी है। पाकीज़ा तरज़ अर्श समा जन्नत फिरदौस, पाकीज़ा तरज़ अर्श समा जन्नत फिरदौस, आराम गाहे पाके रसूले अरबी है, आराम गाहे पाके रसूले अरबी है।
ইন্নাল বুকাতাল্লাতি দুফিনা ফিহান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আফজালু মিন আরশির রহমান ওয়া আলাইহিল ইজমা। মদিনার রওজায়ে পাকের যে অংশের মধ্যে আল্লাহর হাবিব শুয়ে আছেন, পৃথিবীর কোনো আলেমদের দ্বিমত নাই, ওই অংশের মর্যাদা পৃথিবী তো আছে, আল্লাহর আরশে আজিম থেকেও তার মর্তবা অনেক বেশি। পাকিজা তারাজা আরশ সামা জান্নাতে ফিরদাউস, পাকিজা তারাজা আরশ সামা জান্নাতে ফিরদাউস, আরামে গাহে পাকে রসুলে আরবি হে। আল্লাহু আকবার। আল্লাহর হাবিবের এই উম্মত বনার মর্যাদা আল্লাহ আমাদেরকে দিয়েছেন। সুবহানাল্লাহ। পৃথিবীর কোন উম্মতকে আল্লাহ তাআলা এই মর্যাদা দেন নাই। কোরআনে কারীমের মাধ্যমে আল্লাহ তাআলা আমাদের ডিক্লার দিয়েছেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, তোমরা হলে পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ উম্মত। আল্লাহু আকবার। তোমাদেরকে আল্লাহর আদালতের রাজ সাক্ষী বানানো। সুবহানাল্লাহ।